সবচাইতে মজার বিষয় হলো আমি কলি বাইনাইতে আসছি, আমার পিছনে কে আসছে দেখেন, লতিফ। এই দেখেন লতিফ, তো লতিফও আমার সাথে সাথে চলে আসছে। হ্যাঁ, কলি বানানোর জন্য আমি কলি বিছন করবো প্রায় 15 একর জমিতে। দেখতেই পাচ্ছেন এখানে ওই একটা ধান পেকে গেছে, একটা ধান এখনো পাকে নাই। তো আসলে শওকত রানা শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, কৃষি কাজেও মোটামুটি পারদর্শী, অতটা না। তারপরেও বাড়িতে আসলাম প্রায় 7.5 দিন হয়ে গেল। তো 6-7 দিনের ভিতরে অনেকদিন আমাকে খেতে নামতে বলেছিল যে এগুলা বিছন করার জন্য, কিন্তু আসলে আমি নামিনি। তো যাই হোক, চেষ্টা করতেছি এগুলো বিছন করার জন্য। আসলে বাঙালি মানুষ সকল কাজই করতে হবে, কি বলেন আপনারা? সব কাজ করতে হবে না? তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ সব কাজ করার জন্য। দেখা যাক এগুলো বিছন করে কিভাবে, একটু দেখেন। এই দেখেন, আমি দেখাই, এগুলো ধুনছা। কই লতিফ করে, এই যে লতিফ, দেখছেন? মানে আমার থেকে বেশি তাড়না ওর, মানে এই জমিতে বিছন করার জন্য ওর অনেক তাড়না। এখানে কি হলো এটি? আসলে এগুলোর ভিতরে অনেক সময় সাপ থাকে, বড় বড় সাপ থাকে এগুলোর ভিতরে। এই যে কি যেন বলে, ইঁদুর বা অন্যান্য জিনিস খাওয়ার জন্য এগুলোতে সাপ থাকে, অনেক সময় ভয় হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের ধান এগুলো বেশি একটা ভালো হয় নাই, একদম টেম্পারারি ধান, দেখছেন? তারপরেও আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া, অনেক সুন্দর ধান আল্লাহ তালা দিয়েছে। কারণ যদি পানি বেশি হইতো তাহলে তো ধানগুলো হইতো না, তাই না? তো গাইস, আমাদের এখানে 15 একর জমি, 15 একর জমিতে আমি কলি বুনলাম প্রায় 10 কেজি কলি ফেলাইলাম। আর ধানগুলো তো দেখছেন অনেক বড় বড় হয়ে গেছে। তো ধান আমরা কেটে ফেলবো, আর এই কিছু খের থাকবে নিচে, তো ওটার সাথে থাকবে এই কলিগুলি। তো এই কলিগুলো আমরা বিশেষ করে গরুরে খাওয়াই, এবং কিছুটা বীজ রাখার জন্য আর কি কলিগুলি বোনা হয়েছে। তো যাই হোক, কলি বোনা শেষ, এখন চলে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে ঢাকায়, আমাদের কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ দেখা হবে। আর আরেকটা বিষয়, বর্তমানে যে ভিডিওগুলো আপলোড করতেছি সেই ভিডিওগুলিতে একটু ভিউ কম হচ্ছে, কারণ রিচটা একদমই ডাউন আছে। তো আপনারা একটু ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করে আসবেন। ইনশাল্লাহ আসলে চেষ্টা করি যে নিজের ব্যক্তিগত কাজ, কৃষি কাজ, সকল কিছুর পাশাপাশি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।